খোকা ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। আমরা যখন ছোট ছিলাম তখন বহুবার এই ছড়াটি শুনেছি। ছড়াটি শুধু নিছক কোনো ছড়া নয়, ছড়াটিতে মিশে আছে বাংলার এক করুণ ইতিহাস। সময়টি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁর যুগ। নবাব আলীবর্দী খাঁ হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নানা। নবাব আলীবর্দী খাঁর আমলে মানুষের অভাব হইতেছিল, কিন্তু অশান্তি তেমন ছিল না। 1740 সালে বাংলার নবাব সরফরাজ খানকে যুদ্ধে পরাজিত ও নিহত করে তার জনৈক তুর্কি কর্মকর্তা আলীবর্দী খান ক্ষমতা দখল করেন। সরফরাজের শ্যালক এবং উড়িষ্যার নায়েবে নাজিম ছিলেন রুস্তম জং। তিনি নবাব আলীবর্দী খাঁর কর্তৃত্ব মেনে নিতে অস্বীকার করেন। আলীবর্দী বালাসোরের নিকট ফলওয়াইয়ের যুদ্ধে রুস্তম জংকে পরাজিত করে নিজের ভাইবোকে উড়িষ্যার নায়েবে নাজিম নিয়োগ করেন। রুস্তম তার সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য নাগপুরের মারাঠা অধিপতি রঘুজি ভোসলের কাছে সাহায্য প্রার্থনা করেন। 1741 সালে রুস্তম জং মারাঠাদের সাহায্যে উড়িষ্যার অধিকার পুনরুদ্ধার করেন। এদিকে মারাঠারা বাংলার পশ্চিম সীমান্তবর্তী গ্রামগুলোতে ব্যাপক লুটতরাজ শুরু করে। আলীবর্দী খান পুনরায় উড়িষ্যায় এসে রুস্তমকে পরাজিত করেন, কিন্তু তিনি মুর্শিদাবাদে প্রত্যাবর্তনের পূর্বেই রঘুজি ভোসলে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিতকে অশ্বারোহী বাহিনীর নেতা করে বাংলায় পাঠান। তারা পাঞ্চেত হয়ে বাংলায় প্রবেশ করে ব্যাপক লুণ্ঠন চালাতে থাকেন। গ্রামের পর গ্রাম তারা ধ্বংস করে দিতে থাকে। 1742 সালের এপ্রিলে মারাঠা নেতা রঘুজি ভোসলের প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠা সৈন্যদের সাথে নবাবের সৈন্যদের সংঘর্ষ হয়। তীব্র সংঘর্ষের পর বাংলার নবাব আলীবর্দী খান 1742 সালের এপ্রিলে বর্ধমানের প্রথম যুদ্ধে এবং সেপ্টেম্বরে কাটোয়ার প্রথম যুদ্ধে মারাঠাদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করেন এবং বাংলা থেকে বিতাড়িত করেন। বাংলা থেকে বিতাড়িত হয়ে মারাঠারা উড়িষ্যা আক্রমণ করে প্রদেশটি দখল করে নেয়, কিন্তু নবাব আলীবর্দী খাঁ 1742 সালের সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে সেখান থেকেও বিতাড়িত করেন। এরপর পরাজিত মারাঠারা বাংলা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়। এদিকে 1743 সালে রঘুজির নেতৃত্বে মারাঠারা আবার বাংলা আক্রমণ করে। এ সময় রঘুজির প্রতিদ্বন্দ্বী বালাজি বাজি রাও বাংলার সাহায্যে এগিয়ে আসেন। তিনি নবাব আলীবর্দীর অনুমতিক্রমে রঘুজির বাহিনীকে আক্রমণ করে পরাজিত করেন এবং বাংলা থেকে তাদেরকে বিতাড়িত করেন। 1744 সালে রঘুজির প্রধানমন্ত্রী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠারা আবার বাংলায় আক্রমণ করে। মারাঠাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলার জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। মারাঠাদের লুণ্ঠন ও ধ্বংসলীলা থেকে পরিত্রাণ এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে বাংলা থেকে বিতাড়নের লক্ষ্যে নবাব আলীবর্দী খাঁ এ পর্যায়ে একটু ছলনার আশ্রয় নেন। বাংলার চৌথ প্রদানের বিষয়ে শান্তিপূর্ণভাবে সমঝোতায় উপনীত হতে ভাস্কর পণ্ডিত এবং তার সহযোগীদের একটি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য নবাব তাদের আমন্ত্রণ জানান। 1744 সালের 31 মার্চ মানকারা নামক স্থানে উক্ত বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। 21 জন সহযোগী সহ ভাস্কর পণ্ডিত তাঁবুতে উপস্থিত হলে তাঁবুর পর্দার আড়ালে থাকা ঘাতক দল তাদের হত্যা করে। এই ঘটনার অব্যবহিত পরেই বাংলা ও উড়িষ্যা থেকে সকল মারাঠা ঘাঁটি গুটিয়ে ফেলা হয়। এই ঘটনার পর বিহার ও উড়িষ্যা অঞ্চলে প্রায় 15 মাস শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। 1745 সালে মারাঠারা আবার বাংলায় আক্রমণ করে। আফগান সেনাদের বিদ্রোহের সুযোগে বর্গীরা উড়িষ্যা, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ইত্যাদি এলাকা দখল করে নিতে থাকে। সঙ্গে চলতে থাকে তাদের ভয়ানক লুণ্ঠন। তাদের হাত থেকে বাংলার বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধার করা হয়। 1749 সালের জুনে মারাঠারা আবার আক্রমণ করে উড়িষ্যা দখল করে নেয় এবং বাংলায় হানা দিতে থাকে।
তীব্র সংঘর্ষের পর নবাব আলীবর্দী মারাঠাদেরকে বাংলা থেকে বিতাড়িত করতে সক্ষম হন, কিন্তু উড়িষ্যা মারাঠাদের দখলে থেকে যায়। মারাঠাদের উৎপাতে অতিষ্ঠ নবাব এ পর্যায়ে তাদের সাথে সন্ধি করতে রাজি হন। 1751 সালের মে মাসে মীর জাফরের মধ্যস্থতায় নবাব আলীবর্দী খান মারাঠা নেতা রঘুজির সঙ্গে সন্ধি স্থাপন করেন। এই সন্ধির শর্তগুলির মধ্যে ছিল মীর হাবিব বাংলার নবাবের অধীনে উড়িষ্যার শাসনকর্তা নিযুক্ত হবেন। বাংলার নবাব মারাঠাদেরকে বাংলা ও বিহারের জন্য বার্ষিক 12 লক্ষ টাকা হারে চৌথ দেবেন। বাংলার নবাব যতদিন এই কর বা চৌথ দেবেন ততদিন মারাঠারা বাংলায় আক্রমণ চালাবে না। সুবর্ণরেখা নদী বাংলা উড়িষ্যার সীমান্ত হিসেবে চিহ্নিত হবে। এর ফলে দক্ষিণ মেদিনীপুর উড়িষ্যার সঙ্গে যুক্ত হয়। এ চুক্তি অনুযায়ী উড়িষ্যার উপর বাংলার নবাবের আনুষ্ঠানিক কর্তৃত্ব বজায় থাকলেও প্রকৃতপক্ষে মীর হাবিবই স্বাধীনভাবেই উড়িষ্যার শাসনকার্য পরিচালনা করতে থাকেন। কিন্তু 1752 সালের 24 আগস্ট ঝানুজের মারাঠা সৈন্যরা মীর হাবিবকে হত্যা করে। এরপর রঘুজি মুসলেহউদ্দিন মোহাম্মদ খান নামক তার একজন মুসলিম সভাসদকে উড়িষ্যার শাসনকর্তা নিযুক্ত করেন। ফলে উড়িষ্যার উপর বাংলার নবাবের নিয়ন্ত্রণ কার্যত লোপ পায়। প্রকৃতপক্ষে উড়িষ্যা মারাঠা সাম্রাজ্যের নাগপুর রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। আর এভাবেই বাংলা থেকে বর্গীদের উৎপাত বন্ধ হয়।